Hello students, welcome to my channel English is easy. At first তোমরা আমাকে বলো যে কিরকম আছো তোমরা। আমার মনে হয় প্রত্যেকেই ঠিকঠাক নেই, কারণ এই সিচুয়েশনে ভালো থাকারও কথা না। আমাদের প্রত্যেককেই একটা ট্রিমেন্ডাস একটা মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে যেতে হচ্ছে, কারণ আমরা সবাই জানি ডিউ টু কোভিড-19 আমাদের একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে লাস্ট ইয়ার থেকেই আমরা আমাদের মুভ করতে হচ্ছে, এর মধ্য দিয়ে একটা ক্রিটিক্যাল ফেজ বলা যায়। তো এই সিচুয়েশনে আমাদের কনসেন্ট্রেট করা যে কোনো কাজের ক্ষেত্রে, বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট, অবভিয়াসলি সমস্ত এক্সামসগুলো এই মুহূর্তে এখন পোস্টপোন আছে। তবে সিচুয়েশান নর্মাল হলে অবভিয়াসলি এক্সামস হবে, কারণ এডুকেশন কখনো থেমে থাকে না। এডুকেশন নেভার স্টপস, ইট উইল গো অন ডেফিনেটলি। তো আমার মনে হয় প্রত্যেকে এই সময়টা প্রিপারেশান খুব টাইট নিতে হবে, কারণ এই সিচুয়েশান, এই চান্স, এটা কিন্তু আর সেকেন্ড টাইম তোমরা পাবে না। লাস্ট ইয়ার থেকে আমাদের যে টাইম আমাদের হাতে এসেছে, বিশেষ করে স্টুডেন্টদের দিক থেকে তোমাদের ক্ষেত্রে বলছি, যারা জব অ্যাসপিরেন্টস এবং বিশেষ করে যারা একদম ফ্রেশার, যারা কম্পিটিটিভ এক্সাম ফার্স্ট টাইম দেবে, একদম নোভিস, তো তাদের ক্ষেত্রে তো অবভিয়াসলি একটা গোল্ডেন চান্স বলা যায়। কারণ নোটিফিকেশান থেকে বা অ্যাড থেকে এক্সামস কন্ডাক্ট পর্যন্ত যে টাইমটা পাচ্ছ, তো এটা একটা গোল্ডেন চান্স বলা যায়। তো মেন্টালি আপসেট হওয়ার কোনো ব্যাপার নেই, কোনো ফ্রাস্ট্রেশনের কোনো ব্যাপার নেই, কারণ এই সময় খুব স্টেডি থাকতে হবে, মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবং তবেই কিন্তু আমরা যে কোনো টাফ সিচুয়েশান, যে কোনো ব্যারিয়ার আমরা ওভারকাম করতে পারবো। তো আজকে আমি তোমাদের যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে WBCS প্রিলিমসের লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্স, যেটা নিয়ে আমি ডিসকাস করা স্টার্ট করব। এবং শুধু BCS না, আমরা ওয়েস্ট বেঙ্গল PSC সমস্ত এক্সামসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স আমি তোমাদের টাইম টু টাইম ডিসকাস করব। সেখানে স্টাফ সিলেকশন কমিশন এক্সামসও থাকবে, WBCSও থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে SI এক্সামস আছে খুব একদম কাছাকাছি। তো প্রত্যেকটা ভাইটাল এক্সামসের কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তোমরা কনসেন্ট্রেট করো, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ইলাবোরেটলি ডিসকাস করব, এক্সপ্লেন করব আনসারগুলো, PSCর যে আনসার কী, এবং ইভেন কোন কোন জায়গায় কনফিউশন আসে সেটা নিয়েও আমি আলোচনা করব। ওকে, তাহলে আমি আর টাইম ওয়েস্ট করছি না, লেটস স্টার্ট। ফলো মাই কোয়েশ্চেন্স। আচ্ছা, আমি একটু আগেই তোমাদের ইয়ারের কোশ্চেনের কথা বলছিলাম। তো এই তোমাদের লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো, WBCS প্রিলিমিনারি এক্সামস 2020। তো আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করছি, তোমরা একটু কনসেন্ট্রেট করো, একটু দেখো কোশ্চেনের দিকে, এবং আমি এক্সপ্লেনও করছি। আচ্ছা, আমরা চলে আসছি ফার্স্ট কোশ্চেন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেন্টেন্সে ফিলার রয়েছে, প্রেপোজিশন দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তো BCS এ তোমাদের ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রায় ফিলার থাকেই, এবং ফিলার উইথ প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, প্রপার ভার্বের টেন্স, এগুলো, এই সমস্ত টপিকগুলো দিয়ে নর্মালি সেন্টেন্স ফিলার তোমাদের চাওয়া হয় তোমাদের কাছ থেকে আনসার। তো ফার্স্ট কোশ্চেন, এখানে আমরা আনসার করব হি ডিলস ইন কসমেটিক গুডস। তো এখানে চারটে অপশন আছে, একটু লক্ষ্য করো। তো ফার্স্ট হচ্ছে অফ রয়েছে, উইথ, নেক্সট ইন এবং অন আছে। তো কোশ্চেন নাম্বার 1 আমরা আনসার করবো এখানে ডিলস ইন। দুটো এখানে খুব ইম্পর্টেন্ট প্রেপোজিশন, খুব ক্লোজ। একটা হচ্ছে ডিল ইন এবং ডিল উইথ। তো ডিল ইন মানে ট্রানজাকশনস বা ডিলিংস আমরা বলতে পারি, এবং ডিল উইথ মানে হচ্ছে বিহেভিয়ার বা কন্ডাক্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, এবং সামটাইমস ডিল উইথ মানে ডিসকাশন হয়। ওকে, ডিসকাশন উইথ সামথিং। এরপর আমরা নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 2। তাহলে ফার্স্ট কোশ্চেন আনসার ইজ অপশন সি। নেক্সট নাম্বার 2,
স্টেটমেন্ট এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ যেটা কোটেশনের মধ্যে রয়েছে, এটা কমপ্লিট সেন্টেন্স, ফুল সেন্টেন্স। তো এটা ডিরেকশন দেওয়া আছে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। তো তোমাদের অলরেডি ট্রান্সফরমেশন তোমাদের বিসিএস এ অ্যাড হয়েছে। লাস্ট 3 to 4 ইয়ার্স কোশ্চেনের প্যাটার্ন একটু লিটল বিট চেঞ্জ হয়েছে, কারণ তোমরা জানো যে আগেতে ডাব্লিউবিসিএস এ প্রিলিমস এর কোশ্চেনে ম্যাক্সিমাম কোশ্চেনটাই ভোকাবুলারি বেসড কোশ্চেন থাকতো। হ্যাঁ, ইডিওমেটিক এক্সপ্রেশন, ওয়ান ওয়ার্ড, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো একটু বেশি থাকতো কোশ্চেন্স। তো লাস্ট 3 to 4 ইয়ার্স একটু গ্রামার বেসড কোশ্চেনও আসছে, তোমাদের ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, এই পার্টগুলো অ্যাড হয়েছে। তো ট্রান্সফরমেশন ডিফারেন্ট টাইপস আছে, ডিফারেন্ট সেগমেন্টস রয়েছে, আমি পরে ডিসকাস করবো তোমাদের যখন টপিক ওয়াইজ যখন আলোচনা হবে। তো এখানে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। তোমরা জানো যে কমপ্লেক্সে কনভার্সন বা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তোমাদের 3টে পয়েন্টস একটু খেয়াল করতে হবে। আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান প্রিন্সিপাল ক্লজ, অ্যাট লিস্ট ওয়ান প্রিন্সিপাল ক্লজ, এবং one or more than one subordinate clause, and both the clauses may be joined with the help of subordinating conjunctions. তো subordinating conjunction আবার বিভিন্ন ডিভিশন আছে, টাইম রয়েছে, কন্ডিশন, কন্ট্রাস্ট। তো এখানে আমরা টাইম ডিনোট করার ক্ষেত্রে আমরা when কনজাংশনটাকে নেব। তাহলে অপশন এ, ফার্স্ট অপশনটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আমরা অপশন এই করলাম বিকজ এখানে একটা সাবঅর্ডিনেট পার্ট পাচ্ছি, আমরা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, একটা মেইন ক্লজ পাচ্ছি, এবং অবভিয়াসলি একটা কনজাংশনও পেয়েছি। তো চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 3। 3 নাম্বার কোয়েশ্চেন, এখানে আই নিড আ ফিলার রয়েছে, স্পেস, তারপর নোট। তো প্রত্যেকটা অপশন খুব ক্লোজ, একটু কনসেন্ট্রেট করে আনসার করতে হবে। এখানে পিএসসি যে আনসার কি, বা তোমরাও দেখতে পাচ্ছ এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, আই নিড আ 500 রুপি নোট। তো একটু খেয়াল করো, এখানে ফার্স্টে আর্টিকেল আছে, দেন নিউমেরাল অ্যাডজেক্টিভ, এবং তারপর নাউন রয়েছে। অর্থাৎ এ হচ্ছে আর্টিকেল, 5 হচ্ছে নিউমেরাল, 100 হচ্ছে নাউন। তো যদি ফার্স্টে আর্টিকেল থাকে, পরে যদি নাউন থাকে, এবং মিডলে যদি নিউমেরাল থাকে, তো আমরা নাউনটাকে সিঙ্গুলার সেন্সে ট্রিট করব। আর এখানে আরেকটা ভাইটাল ইনফরমেশন একটু দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কারেন্সি ইউনিট যদি বলে দেওয়া হয় নোট বা কয়েন, তো সেটা কিন্তু কাউন্টেবল সেন্স, খেয়াল রাখবে। এখানে আমার একটা 500 টাকার নোট প্রয়োজন বলা হয়েছে। যদি আমি বলতাম যে আমার 3টে 500 টাকার নোট লাগবে বা দরকার, আমার আই নিড 3 500 রুপি নোটস। আবার ধর আমি যদি বলি যে আমার 2000 টাকা প্রয়োজন, আই নিড 2000 রুপিজ। তো যদি ইউনিটটা না মেনশন করা হয়, সেক্ষেত্রে মানিটারি যে অ্যামাউন্ট সেটা অলওয়েজ আনকাউন্টেবল সেন্স। আর যদি কারেন্সি ইউনিটটা ডিনোট করে দেওয়া হয়, সেক্ষেত্রে কাউন্টেবল সেন্স। এটা খুব ভাইটাল একটা ইনফরমেশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 আমরা আনসার করলাম অপশন বি। নেক্সট, নাম্বার 4। ইট ইজ 9 o'clock in Darjeeling in the morning, and এটা ভার্বের প্রপার টেন্স, অ্যাকচুয়ালি টেন্স বেসড কোয়েশ্চেন, এটা তোমরা জানো। টেন্সের ফরম্যাট মনে রাখতে হবে, এবং টেন্সের যে এটা খুব ক্রুশিয়াল পার্ট, দ্যাট ইজ সিকোয়েন্স অফ টেন্স। এই সিকোয়েন্স অফ টেন্স রিলেটেড কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসে গ্রামের জন্য, কারেকশন বা ইমপ্রুভমেন্ট, এই সেকশনগুলো। ইভেন সেন্টেন্স ফিলার যেখানে, সেখানে ভার্বের প্রপার টেন্সের যে ফর্ম, এটাও সমস্ত এক্সামসেই ইম্পর্টেন্ট। তো টেন্সের ওপর সাফিসিয়েন্ট খুব ক্লিয়ারিটি, মানে খুব ক্ল্যারিটি, খুব ক্লিয়ার কনসেপ্ট না থাকলে কিন্তু লিটল বিট টাফ অ্যাটেম্প করা। তো এখানে আনসার অপশন বি, কোয়েশ্চেন নম্বর 4 আনসার বি। ওয়াই? রিজনটা কি না, এটা ইনস্ট্যান্ট অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন। তো আমি ধরো স্টেটমেন্টটা দিচ্ছি, স্পিকার, আমি স্পিকার, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে আনসারটা হবে। তার কারণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অল অফ ইউ নো, রেফার্স the action which refers instant, immediate, prompt action. Present continuous tense refers an action which is going on at the time of speaking. অর্থাৎ যে সময় স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, সেই সময়ের প্রম্পট অ্যাকশন, ইনস্ট্যান্ট অ্যাকশনকে আমরা যদি বলি, সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্স। তো এখন দার্জিলিংয়ে 9টা সকালবেলা, এবং এখন বৃষ্টি হচ্ছে, তাহলে ইমিডিয়েট অ্যাকশন, ইনস্ট্যান্ট অ্যাকশন।
তো সেই কারণে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ওকে, নেক্সট, এরপর আমরা আসছি দি ইডিওম্যাটিক এক্সপ্রেশন। ইডিয়মস তোমরা প্রত্যেকেই জানো যে সমস্ত কম্পিটিটিভ এক্সামসে আমরা ইডিয়মস আসে, এবং সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস, শুধু ডাব্লিউবিসিএস না, তোমার পিএসসি লেভেলের অন্যান্য এক্সামস এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি, নেক্সট ইভেন ব্যাংকের এক্সামসও এখন আসছে তোমাদের। হ্যাঁ, যেটা বলছিলাম, তো এখানে আমরা আনসার করব কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন পুল ইয়োরসেলফ টুগেদার। তো তোমরা একটু গেস করো কোন আনসারটা হবে। এখানে আনসার হবে অপশন ডি হবে, রাইট, কাম ডাউন বাই ওয়ান সেলফ। পুল ইয়োরসেলফ টুগেদার, এটার মানে হচ্ছে টু কন্ট্রোল ওভার ওয়ানস ইমোশন, অর্থাৎ নিজেকে সংযত রাখা আমরা বলতে পারি, বা কন্ট্রোল করা, নিজের আবেগকে বা নিজের ইমোশনকে কন্ট্রোল করা, অর্থাৎ কম্পোজার, স্টেট অফ কম্পোজার। তো তাহলে কোশ্চেন নাম্বার 5 আমরা আনসার করলাম ডি। নেক্সট 6, কোশ্চেন নাম্বার 6, এখানে আছে আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। এটা আই হোপ পিএসসি লেভেলের আনসার কি আমি ফলো করেছি, তোমরাও দেখেছো। এখানে আনসার দিয়েছে আই এম অ্যাফ্রেড, তবে আমার মনে হয় একটু ডিসপিউটেড আনসার এখানে, কারণ অ্যাফ্রেড এর পর প্রেপোজিশন অফ হয়। এখানে আই এম অ্যাফ্রেড অফ যদি থাকতো দ্যাট ইজ রাইট, কিন্তু যেহেতু অফ নেই, অ্যাফ্রেড এখানে অ্যাডজেক্টিভ ফর্ম, তো এখানে আনসার হবে আই থিঙ্ক দ্য পেশেন্ট উইল ডাই। আমার মনে হয় অপশন বি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার, সুইটেবল আনসার। তো সেই কারণে আমরা অপশন ডিটাকে নিলাম না, যদিও বিভিন্ন ওয়েবসাইটে তোমরা দেখবে, বিভিন্ন প্রাইভেট সাইটে বিসিএস এর এই ইয়ারের কোশ্চেনের আনসার কি এখানে দেওয়া আছে অপশন ডি, কিন্তু আমার মনে হয় এখানে কারেক্ট আনসার আসবে অপশন বি। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 7, উই ফিলার আছে আওয়ার ডিনার লাস্ট নাইট। তো আনসার হবে উই টুক, বিকজ লাস্ট ওয়ার্ডটা তোমরা জানো যে পাস্ট রেফারেন্স, এবং আমরা লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে বা প্রিভিয়াস আমরা ইয়ার বলতে পারি, প্রিভিয়াস টার্মসটা যদি থাকে ওয়ার্ডটা, এবং লাস্ট, তারপর গো। ওকে, ইভেন পাস্ট পয়েন্ট অফ টাইম, সেটা ইয়ার হোক বা পার্টিকুলার কোনো মান্থ যদি ডিনোট করা থাকে, প্রিভিয়াস মান্থ বা লাস্ট মান্থ, অর্থাৎ এই এক্সপ্রেশনগুলো থাকলে আমরা সেখানে সিম্পল পাস্ট ট্রিট করব। ওকে, তো সেই কারণে এখানে আমরা আনসার করলাম অপশন বি, কারণ অপশন এ এবং অপশন ডি তো হবেই না কোনোভাবে, কারণ এটা প্রেজেন্ট পয়েন্ট অফ টাইমে আনসার দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি অপশন দেওয়া আছে, সরি। তো অপশন ডি, অপশন বি এবং অপশন সি বোথ আর রেফারিং পাস্ট পয়েন্ট অফ টাইম। তো অপশন সি তো হবেই না, কারণ হ্যাড টেকেন এটা অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্স, আমরা ইন্ডিভিজুয়াল কোনো অ্যাকশনের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট ইউজ করব না। ওকে, প্রধানত যদি আমরা লং কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম, লং পাস্ট পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, এবং যদি দুটো ইভেন্ট পাস্টে একটা আরেকটাকে ফলো করে, তো সেখানে যেটা আর্লি অ্যাকশন, যেটা ফার্স্ট অ্যাকশন, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো। ওকে, তো এখানে লং পাস্ট পয়েন্ট অফ টাইম কিছু মেনশন করা নেই, এবং লং পাস্ট যেটাকে আমরা বলি, অথবা দুটো ইভেন্টও এখানে নেই কনসিডারেবলি, তো সেই কারণে আমরা কিন্তু অপশন সিটা নেব না। কোয়েশ্চেন নাম্বার 8, এখানে আমরা আসছি নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড। লুক ডাউন আপন মিনস হেট, ইগনোর।
ঘৃণা করা বলতে পারি আমরা, বা কাউকে বেলিটিল বা আন্ডার এস্টিমেট করা, ইগনোর করা। আচ্ছা, লুক ওভার এক্সামাইন, রাইট। লুকিং থ্রু মানে হচ্ছে গ্লান্স আমরা বলতে পারি, বা গো থ্রু এই সেন্স। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রচুর ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব তোমাদের মুখস্থ করতে হবে, কারণ গ্রুপ ভার্ব তোমাদের রাইটিং স্কিলের ক্ষেত্রে হেল্পফুল। সেন্টেন্সকে অর্নামেন্ট করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটু একটু ডেকোরেটিভ লিখতে গেলে, একটু ডেকোরেশন আনতে গেলে রাইটিং স্কিলের ক্ষেত্রে, বা একটু অর্নামেন্টেড করতে গেলে এই ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আমাদের ভীষণভাবে হেল্প করবে। তো এগুলো একটু টাচে থাকতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস রেসিয়াল কিলিং। ওকে, তো জিনোসাইড মানে হচ্ছে মার্ডার অফ পার্টিকুলার রেস বা কমিউনিটি। ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন তোমাদের ডাব্লিউবিসিএস এক্সামসে আসে, থাকেই প্রায়। ইভেন অন্যান্য এক্সামসও তোমরা পাও, সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা, এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামসগুলো, ভোকাব সেকশনে ওয়ান ওয়ার্ড একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে মার্ডার, সুইসাইড, তো দ্য ডিফারেন্স। মার্ডার প্রি প্ল্যান্ড কিলিং, ওকে। সুইসাইড murder by oneself, okay. Murder of his own self, that is called suicide. Question number 10. What is the time dash your watch? আচ্ছা, এখানে আমরা আনসার করব, একটু দেখে নাও। আমরা টাইমের ক্ষেত্রে জেনারেলি তোমরা জানো যে বাই প্রেপোজিশন ইউজ করা হয়, ওকে। তাহলে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ হবে এটা আনসার, একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। তো এটা প্যাসিভ সেন্স না, কিন্তু আমরা টাইমিংস এর ক্ষেত্রে যখন কাউকে আমরা কিছু জানি, সময় কত, ঘড়িতে টাইম কত, তো এটা কলোকিয়ালি মোটামুটি আমরা গ্রামেটিক্যাল ফরম্যাট অনুযায়ী আমরা এই আনসারটা করি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। এটা স্পেসিফিক কোনো এক্সপ্লেনেশন বা কোনো লজিক কিছু নেই অ্যাকচুয়ালি। তো কোয়েশ্চেন নাম্বার 10 তাহলে আমরা আনসার করছি, একটু দেখে নাও। অপশন এ করলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। আই ওয়াজ শিওর, আই ফিলার আছে এখানে, স্পেস দেওয়া আছে, দেখো মিট হিম। আই ওয়াজ শিওর আই উড মিট হিম, এখানে আনসার হবে ফার্স্ট অপশন। তার কারণ আমরা ফার্স্ট পার্টটা, মেইন ক্লজ যেটা, সেটা হচ্ছে পাস্ট টেন্সের হচ্ছে সিম্পল পাস্ট। তো মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্টে হয়, সাবঅর্ডিনেট পার্টটা পাস্ট হবে ডেফিনেটলি। তো এটা আমরা উইলের পাস্ট ইন ফিউচার উড করবো আনসার। তো বাদ বাকিগুলো অপশন একটাও কারেক্ট না। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12। ইম্প্যাশন মিনস সিনোনিমাস ওয়ার্ড, নিয়ারেস্ট ওয়ার্ড। এটা তো তোমরা জানো যে ভোকাবুলারি পার্টে নিয়ারেস্ট ওয়ার্ড এবং অর্থাৎ ক্লোজেস্ট মিনিং এবং ফার্দেস্ট মিনিং, অপোজিট ওয়ার্ড আমাদের প্রচুর সেন্টেন্সের মধ্যে বা আর্টিকেল বা কোনো জার্নাল বা এমনি কম্পিটিভ এক্সামসের কোয়েশ্চেন্স তোমরা ফলো আপ করতে পারো। তবে সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ ভোক্যাবস পার্ট অর্থাৎ স্টক অফ ওয়ার্ডের উপর কমান্ড ডেভেলপ করতে গেলে তো আমাদের আর্টিকেলের মধ্যে অর্থাৎ রিডিং স্কিলের মধ্যে আমাদের কিন্তু প্রসিড করতে হবে। রিডিং স্কিলে যদি আমরা হ্যাবিটটা যদি না গ্রো করি, রিডিং স্কিল যদি প্র্যাকটিস না করি, যদি আমরা না পড়ি, মানে আমাদের কম্প্রিহেনশন পার্ট যদি ডেভেলপ না করি, যদি এনহ্যান্স না করি, তো সেক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি পাওয়ার আমাদের ডেভেলপ করবে না, ইমপ্রুভ করবে না। তো কোনো কন্টেন্টের মধ্যে আমাদের পড়তে হবে, ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল ওয়ার্ড পিক আপ করে আমাদের মেমোরাইজ করে, কিন্তু এটা ফ্রুটফুল প্রসেস না। ইটস নট দ্য রাইট ওয়ে টু বুস্ট আপ ইউর ভোকাবুলারি, ওকে। তো ইম্প্যাশন এখানে আমরা আনসার করবো আর্ডেন্ট। ইম্প্যাশন মানে হচ্ছে যাকে আমরা বলতে পারি প্যাশনেট বা এনার্জেটিক বা স্পোর্টিভ, ওকে। তাহলে ফার্স্ট অপশন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাকটিক মানে একদম কালমিনেটিং বলতে পারি আমরা, অর্থাৎ ফাইনাল বেন্ড, যেটা চূড়ান্ত পর্যায় বা চূড়ান্ত পর্ব আমরা বলতে পারি।
ওকে, তো অনেকেই এখানে টেম্পারেট ওয়ার্ডটা করে আসবে, বা সরি অ্যাটমসফিয়ার অনেকে করে আসবে, কিন্তু দিস ইজ নট রাইট। ক্লাইমেটের সাথে এই ওয়ার্ডের কোনো রিলেশন নেই। অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্টিক মানেই হচ্ছে একদম এন্ড, এক্সট্রিম। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 14, একটু দেখো। তো এখানে আমরা 14-এ ন্যারেশন চেঞ্জ আছে। তোমরা ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ, এটা তোমাদের রিসেন্ট মানে আই মিন 3 ইয়ার্স হলো তোমাদের বিসিএস এর পেপারে অ্যাড হয়েছে, 3 to 4 ইয়ার্স। তার আগে বেসিক্যালি ভোকাবুলারি বেসড কোশ্চেন্স থাকতো তোমাদের ডাব্লিউবিসিএস এ। তো ন্যারেশন চেঞ্জের রুলস রয়েছে। ন্যারেশন চেঞ্জ তোমাদের আমি ডিসকাস করব, পরে পড়াবো, তোমাদের বলবো, এবং বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন্সও ডিসকাশন হবে এখানে। তো যাই হোক, তোমরা এখানে বলো যে পার্টিকুলার কোনটা হতে পারে আনসার। 14, can you tell me the correct answer is first option, that is he told that grass is green. Okay, আচ্ছা, এখানে একটা জিনিস একটু ওয়াচ করো, যে আমাদের যে অপশন, ফার্স্ট অপশন হি টোল্ড, যদিও বিসিএস আনসার এখানে ফার্স্ট অপশন দিয়েছে, তো অ্যাকচুয়ালি একটু ভুল আছে। টোল্ড এর পর একটা অবজেক্ট থাকে, কিন্তু আমরা জেনারেলি সেজ অথবা সেড অথবা সে +2 প্লাস অবজেক্ট, এটাকে আমরা কনভার্ট করি ইনডিরেক্টে টেল বা টেলস বা টোল্ড প্লাস অবজেক্ট। তো এই টোল্ড এর পর কিন্তু একটা অবজেক্ট ম্যান্ডেটরি, তো অবজেক্ট নেই এখানে, কিন্তু অ্যাকর্ডিং টু অপশন আমাদের এই আনসারটাই নিতে হবে, কিছু করার নেই। আর আরেকটা জিনিস ওয়াচ করো, ডিরেক্ট স্পিচের মধ্যে যে স্টেটমেন্টটা রয়েছে এটা কিন্তু জেনারেল একটা ট্রুথ বলতে পারো, জেনারেল ফ্যাক্ট। ওকে, গ্রাস ইজ গ্রিন এটা জেনারেল ফ্যাক্ট বলা যায়, অথবা তুমি ইউনিভার্সাল ট্রুথও বলা যায়। তো সেই কারণে এটা আমরা রিপোর্টেড স্পিচটা চেঞ্জ করবো না। নর্মালি রিপোর্টিং পার্টে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে হয়, তো রিপোর্টেড স্পিচের ভার্ব আমরা পাস্ট টেন্সই করি, কিন্তু এক্সেপশন হচ্ছে রিপোর্টিং ভার্ব ফার্স্ট হলেও রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ, ইটারনাল অ্যাকশন, হ্যাবিচুয়াল কোনো অ্যাকশন যদি থাকে, বা কোনো লিটারারি কোনো ফ্যাক্ট যদি থাকে, হিস্ট্রিক্যাল কোনো ফ্যাক্ট যদি থাকে, বিবলিক্যাল যদি কোনো ট্রুথ থাকে, তো দ্যাট পার্টিকুলার পার্ট উইল রিমেন আনচেঞ্জড। তো দ্যাটস ওয়াই আমরা আনসার করলাম ফার্স্ট অপশন। চলো কোশ্চেন নাম্বার 15 আমরা আসছি। এটা ভয়েস চেঞ্জ, এটা অরেঞ্জ টেস্ট সাওয়ার, এটা আনসার হবে অরেঞ্জ ইজ টেস্টেড সাওয়ার। এটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভার্বের এক্সাম্পল। কোয়াজি প্যাসিভ ভার্ব ইউ নো, যারা ফর্মের দিক থেকে অ্যাক্টিভ, সেন্সের দিক থেকে প্যাসিভ। ওকে, তো এটা আরেকটু ক্লিয়ারলি বললে বুঝতে পারবে যে অরেঞ্জ ইজ সাওয়ার when it is tested, that will be the proper annotation. তো ভয়েস চেঞ্জটাও আমি তোমাদের ডিসকাস করবো পরে। আচ্ছা, নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 16, বেবিজ ক্রাই ওয়েন দে আর হাংরি। এটা জেনারেল একটা ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন বলতে পারো, ফ্যাক্ট অ্যাকচুয়ালি। তো জেনারেল একটা স্টেটমেন্ট, তো সেই কারণে আমরা অপশন ডি করবো। ওকে, বাদ বাকি অপশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা, নেক্সট এরপরে আমরা আসছি নেক্সট কোশ্চেনে 17 আছে, একটু খেয়াল করো। দ্য ওয়ার্ড অ্যানালগাস মিনস, আমার মনে হয় তোমরা অ্যানালগাস ওয়ার্ডটা তোমরা জানো। অ্যানালগাস ওয়ার্ডটা অ্যাকচুয়ালি তোমরা জিআই, জেনারেল ইন্টেলিজেন্স যে পার্ট, তো সেখানে তোমরা করেছো কম্প্যারিজন। ওকে, তো কম্প্যারিজন সেন্স আমরা কিন্তু ট্রিট করি। তো এখানে আমরা অ্যানালগাস ওয়ার্ডের সাথে আমরা ইউজ করবো তাহলে কম্পেয়ারেবল, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 17 এটা আমরা আনসার করলাম অপশন সি, অর্থাৎ দুটো ডিফারেন্ট সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে যে কম্প্যারিজন থাকে, যে সিমিলারিটি থাকে বা যে প্যারিটি থাকে, তাকে আমরা অ্যানালজি বলি, অর্থাৎ কম্প্যারিজন। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 18, এখানে নাউনের নাম্বার রিলেটেড কোশ্চেন আছে, খেয়াল করো। অপশন এখানে সি হবে ডটার্স ইন ল, রাইট? আমার মনে হয়
তোমরা নাম্বার জেন্ডার পড়ছো, এবং কম্পাউন্ড নাউন যদি হয় সেক্ষেত্রে মেইন যে ওয়ার্ড সেখানে আমরা প্লুরাল ফর্মটা ইউজ করি, এসটা অ্যাড করি। সিমিলারলি ব্রাদার্স ইন ল, সিস্টার্স ইন ল, ফাদার্স ইন ল সবগুলোর ক্ষেত্রে সেম হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 19, সুইটেবল প্রেফিক্স ইউজ করতে হবে, অর্থাৎ ফার্স্ট ফর্মার পার্টে একটা আমাকে অ্যাডিশন করতে হবে যেটা একটা মিনিংফুল ওয়ার্ড আসে। তো কারেক্ট আনসার উইল বি ডিসেম্বর হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, he cannot cope as his pressure, তো cope with হবে। ওকে, প্রেপোজিশন cope with means you know যাকে আমরা ট্যাকল বলতে পারি বা ম্যানেজ। এখানে অন্যান্য অপশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, প্রপার না। আচ্ছা, নেক্সট হচ্ছে 21, আমরা 21-এ আছে তোমার ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু তোমরা জানো যে স্পেসিফিক কিছু রুলস রয়েছে যেগুলো আমরা পরে করব। তো আপাতত একটু দেখে নাও। ফার্স্ট হচ্ছে ন্যারেশন চেঞ্জের কিছু জেনারেল রুলস রয়েছে, তো এগুলো আমাদের পড়তে হবে, এবং তারপর ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এগুলোর ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ শিখব। তো এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আছে। ওকে, তো কারেক্ট আনসার হবে সরি, ন্যারেশন চেঞ্জ এটা ভুল বললাম, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, মানে এটা অ্যাসার্টিভ রয়েছে, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে কনভার্ট করতে হবে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, অপশন সি। তো যখন আমরা ট্রান্সফর্ম করছি অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে, অ্যাকচুয়ালি যে তোমরা একটা নর্মাল ফরম্যাট তোমরা জানো প্রত্যেকে, যে অ্যাসার্টিভ যদি অ্যাফার্মেটিভ হয় ইন্ট্রোগেটিভ নেগেটিভ হয়ে যাবে, একইভাবে ভাইস ভার্সা অ্যাসার্টিভ যদি নেগেটিভ হয় ইন্ট্রোগেটিভ অ্যাফার্মেটিভ হয়ে যাবে, অর্থাৎ অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তো এখানে ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, এই আনসারটা হবে না, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি। তো অ্যাকচুয়ালি একটু দেখে নাও, আমরা বেসিক্যালি এখানে আনসার বি হবে, সি হবে না। তার কারণ প্রথমত লক্ষ্য করো যে আমরা যখন তোমার ইন্ট্রোগেটিভ ফর্মে যখন সেন্টেন্সকে প্লেস করি, তো সেখানে আমরা নটটাকে নাউনের আগে আনি এবং প্রোনাউনের পরে রাখি। তো সেদিক থেকে আমরা অপশন বি করবো আনসার। ওকে, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি। কোয়েশ্চন নাম্বার 22, the correct antonym of lecherous, and lecherous nearest word voluptuous অথবা immoral আমরা বলতে পারি, বা licentious বলা যায়। তো lecherous মানে হচ্ছে one who is immoral by nature। তো এর অপোজিট ওয়ার্ড হবে চেস্ট, অর্থাৎ ভার্চুয়াস, বা আমরা রিলিজিয়াস বলতে পারি, বা ইনোসেন্ট বলা যায়, বা সিম্পল বা বলতে পারি আমরা অনেস্ট। তো আনসার করলাম আমরা অপশন ডি, রাইট। 23, we sat in the shade of the tree, এটা shade হবে, অপশন সি হবে। আমরা ট্রি এর ক্ষেত্রে আমরা shade ইউজ করব, আর জেনারেলি আমরা শ্যাডোর ক্ষেত্রে আন্ডার দ্য শ্যাডো অফ দ্য বিল্ডিং বলবো। shade আর শ্যাডোর মধ্যে একটু ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স। তো shade a dark cool area, cool place which is preventing, actually which prevents or protects from coming sun or sunlight. Or shadow means a dark image of distinct object, clear object বলা যায়। তো আমরা শ্যাডোটা ইউজ করব, a dark image of the distinct form of object। আর shade হচ্ছে a dark cool area, different meaning। আর আমি যদি বলি, if I say the man is under the tree বলবো, okay, he is taking rest under the tree but not under the shadow of the tree, this is wrong, we sat in the shade of the tree, he is taking rest in the shade of the tree। 24, you will reach home late at evening, এখানে late have answer 24, question number 24, late। So late means here time, lately means recently, that is our adverb, later that is comparative form of late,
it also refers time. Latest, adjective form, that is superlative form. Latest means recent. Last question, chalo. He solved the hard problem. Why it is hard? Because hard, it's a adjective form. It qualifies the latter part, that is problem, noun. Hardly, it is adverb of frequency, এবং it is used in negative sense. Hardier, it is comparative form. Hardy, hardier, hardiest. Hardliest, hardly, hardlier, hardliest. That is different expression. Right answer is option B. তো আমরা এইভাবে 25 কোশ্চেন্স আমরা ডিসকাস করলাম। ওকে, তো এরপর আবার আমরা স্টাফ সিলেকশন কমিশনে যখন আমরা আসবো পরের সেটে, তো সেখানে এসএসসির কোয়েশ্চেন্স নিয়ে আমি ডিসকাস করবো প্রিভিয়াস ইয়ারের। আমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস প্রত্যেকটা এক্সামসের মডেল কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করবো। ওকে, ঠিক আছে, আজকের মতো আমরা এখানে ফিনিশ করলাম। আমরা পরে আবার নেক্সট ক্লাসে আমরা আসবো। ঠিক আছে, থ্যাঙ্কস এভরিওয়ান। তাহলে আমি কোয়েশ্চেন্সটা তোমাদের দেখালাম, পিডিএফটা আপলোড করে তোমরা কোয়েশ্চেনগুলো ফলো আপ করলে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যে জায়গাগুলো ভাইটাল জায়গা, খুব ক্রুশিয়াল পয়েন্ট, তো সেগুলো আমি ডিসকাস করলাম। ইভেন আমি এক্সপ্লেনও করেছি প্রবাবল জায়গাগুলো। তো এইভাবেই আমরা প্রত্যেকটা উইকে ডিফারেন্ট টাইপস অফ এক্সামসের আমি কোয়েশ্চেন এখানে স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে ডিসকাস করব, এবং তোমরা ফলো আপ করো। এবং যদি কোনো প্রবলেম, কোনো কোয়ারি তোমাদের থাকে, ডেফিনেটলি আমার ভিডিওয়ে কমেন্ট বক্সে আমরা মেনশন করবে। ইভেন আমি কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদের ওখানে ভিডিওয়ে দেওয়া আছে, আপলোড করা আছে। তোমরা ওভার টেলিফোনে কমিউনিকেট করো, কোনো সমস্যা হলে আমাকে সেটা বলবে, আমি ডিসকাস করব। আনসার, কোনো কোয়েশ্চেনে কোনো আনসার নিয়ে কোনো কনফিউশন, কোনো ডাউট যদি থাকে আমাকে ডেফিনেটলি রিমাইন্ডার দেবে। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে কমপ্লিট করলাম। আমাদের নেক্সট উইক আবার দেখা হবে। ওকে, হ্যাভ এ গুড ডে।